টুনটুনি, আমি প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠাই তোর নামে, আর তুই নাকি সেই টাকা দিয়ে পাশের গ্রামের মফিজের সাথে ইটিস পিটিস করিস। বেশি তেরি করলে তোর নামে টাকা তো পাঠামুই না, তোরে কিন্তু ডাউবস দিয়া দিমু, কথাগুলো মাথায় রাখিস। হাই রে, এই সব মিথ্যা কথা তোমার কাছে কে কইলো? তার উপর গজব করবে। আমি জানি তোমার মা এই সব কথা তোমারে কইছে, তোমার মা আমারে দেখতেই পারে না। গোলামের গরর গোলাম, একটা ঈদও তুই না আমারে শাড়ি ব্লাউজ কিনা দেস না, তোর ভাত আর খাবো না। তুই আমারে ডাইভোর্স দিবি, আমি বাপের বাড়ি যামুগা। শুন সখিনা, তুই আমার একমাত্র বউ, তুই ভাত না খাইলে পোলাও খাবি, রুটি খাবি, নাইলে খিচুড়ি খাবি, তারপরও ডিভোর্সের কথা মাথায় আনিস না। তোরে ছাড়া আমার রাইতে ঘুম হইব না, আমি পারলে আমার কলিজাটাই তোরে দিয়া দিমু। তুমি মোল্লা বাড়ির বউ, এত সাজগোজ করো কেন? মোল্লা বাড়ির বউ বলে কি সাজতে পারবো না? আপনি এসব কি বলেন? কই গো, আমাকে খাবার দাও, খেয়ে বাজারে যেতে হবে। আজকের খাবারটা তুমি নিজে নিয়ে খাও, আমার সাজগোজ এখনো শেষ হয়নি। কই গো, আমি একটু বের হব, এক কাপ চা দাও, খেয়ে বাজারে যেতে হবে। আজকে একটুও মেকআপ করতে পারলাম না, চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে। যতবার আসি শুধু তোমাকে সাজগোজ করতেই দেখি। তুমি মোল্লা বাড়ির বউ, এত সাজো কেন? লোকে কি বলবে? এই মাছটা আজ ফ্রাই করো, দুজনে মিলে খাবো। শুধু শুধু এত টাকা নষ্ট করে বড় মাছ আনছো, এই টাকাগুলো দিয়ে কত মেকআপ কিনতে পারতাম। বউ দেখো তোমার জন্য কি এনেছি। এমন কি আর আনবে, আমার জানা আছে। এই নাও ড্রেসিং টেবিল। তুমি সারা দিন রাত শুধু একটা আয়নার জন্য ঘ্যান ঘ্যান করো। কে তোমাকে এত বড় ড্রেসিং টেবিল আনতে বলেছে? আমার ছোট আয়নাটাই যথেষ্ট। আমি কেমন বউ বিয়ে করেছি, ও সারা দিন শুধু টিকটক বানায়। তুমি জানো আমার টিকটকে কত ফলোয়ার আছে? মুরগি এত কম লাগছে কেন? হাঁসগুলো কোথায়? হাঁস মুরগি কি আমি গুনে রাখছি নাকি? ফলের দাম অনেক বেড়ে গেছে, এর দামি ফল আর কেনাই আয় না। তুমি কি শুধু ফলই কেন, এক কান্নাকাটি কর কেন? এই নাও দেখো, তোমার জন্য হরেক রকমের কসমেটিক্স এনেছি। ওগো আমার লক্ষ্মী জামাই, আমার মন বোঝো। সারাদিন কাজ নেই, শুধু সাজুগুজু টিয়ে পড়ে থাকো। আমার কোনো কিছুই তোমার ভালো লাগে না, থাকবো না আমি এই সংসারে, চলে যাব বাবার বাড়ি। এত ধোয়া কিসের? এখনো রান্না শেষ হয়নি? রান্না করা এত সহজ কাজ নয়, একদিন নিজে রেঁধে দেখ কত কষ্ট রান্না করা। বাজারে আর যাব না, সবজির দাম এত বেড়েছে, আমার সব টাকা শেষ। কয়েকটা সবজি কেবে তোমার টাকা শেষ, মাছ মাংস তো আননি। এই নাও বাজার, সকাল সকাল আমাকে বাজারে পাঠিয়েছো, যা পেয়েছি তাই আনছি। তোমাকে দিয়ে কিছুই হবে না, আমার যত জ্বালা। গরুকে খাওয়াতে এত সময় লাগে, বাকি কাজ কখন করবে? আজকাল তুমি খুব বেশি কথা বলো, এত ঘ্যান ঘ্যান ভালো লাগে না। গরুকে কি তুমি একটু খেতে দিতে পারো না? আমি তো এইমাত্র গরুকে খাইয়ে আসলাম, তুমি দেখোনি? গরুটা কথা শুনে না, আগের মতো দুধ দেয় না, হাটে বেচে দেব। এটাকে বিক্রি করে দিলে সংসার চলবে কিভাবে? ওগো শুনছ? ওগো শুনছ, মাছের অনেক শাক নিয়ে এলাম। আমি আগেই জানতাম এত দামে। তুমি অলস স্বামী, তুমি কিছু করতে পারো না। তুমি তো এখানে কাজ করার জন্য আজ, আমার আর কি চিন্তা? মশারিটা কে টানাবে? মশার জ্বালায় তো ঘুমাতে পারছি না। হায় রে আমার পুরা কপাল, মশারিটাও কি আমারই টানাতে হবে? ছকিনা, তুই আমার জীবনটা তছনছ করে দিলি, এগুলো কি আমার কাজ? তোমার তো রাজ কপাল যে আমার মতো শান্ত একটা বউ পেয়েছো। টুনটুনি, আমরা কিন্তু সবাই উচ্চ বংশের, আমাদের চলাচল আকাশপথে, হেলিকপ্টারে, কিন্তু আজকে মাটির রাস্তায় চলে আসছি। সালাই কত বড় চাপাবাজ, কাদো রাস্তায় ঠিকভাবে হাঁটা যাচ্ছে না, আর তাদের নাকি চলাচল হেলিকপ্টারে আকাশপথে। সালাই তো আমার কামের বেডি পাইছে, 2 দিন পর পর তার খাটাস মার্কা বোন ঘুরতে আইবো, আর আমারে কইবো আমার একটি মাত্র বোন একটু ভালো মন্দ রান্না করো। এই টুনটুনি, আমার বোন আসলে তুই প্রতিবারই এমন রেগে যাস কেন রে? তোর বোনও তো 1 মাস থেকে গেল, আমি তো কিচ্ছু বললাম না। এই কামচোরা, মাত্র এক বালতি কাপড় ধুতে তোর এত সময় লাগে? কাপড়গুলা ধুয়ে ঘর মুছে রান্না করতে হবে, এই হুশ কি তোর আছে রে? হায় আল্লাহ গো, আমি কেন পুলিশের মেয়েকে বিয়ে করতে গেলাম? ঘরের সব কাম আমাকে দিয়েই করায়, কাম একটু কম হলেই শুধু মামলার ভয় দেখায়। গোলামের ঘরে এসে খাটতে খাটতে আমার জীবন শেষ। ওমা গো, তেলা পোকা। ওরে আমার মডার্ন বউ রে, সারা জীবন গ্রামে একসাথে তেলা পোকার সাথে বসবাস করে আসলি, এখন শহরে এসে ভয় করস? তোর রং তামাশায় বাঁচি না রে। টুনটুনি, তুই তোর ইচ্ছে মতো খেয়ে নে, আরো লাগলে মন ভরে অর্ডার কর, আমি একটু বাহির থেকে ঘুরে আসি। অনেক সাধনার পরে আজকে কাম বানাইছি, শালাই খেয়ে খেয়ে আমারে ফতুর বানাইছে, মন চাইলে ইচ্ছে মতো অর্ডার করে। আজকে বুঝবি মজা বিল দেওয়ার সময়। শালা বেঈমানের ঘরে বেঈমান, ভাবছিলাম শালারে মুরগি বানায় ইচ্ছে মতো খামু, কিন্তু শালা
লাগতেছে। কেন যে শালার মিষ্টি মিষ্টি কথা এত অর্ডার করতে গেলাম, লোভ করতে গিয়ে ফাইসা গেছি রে। টুনটুনি, তুই তো এখন অসুস্থ, তোর তো সেবা যত্ন দরকার। চুল বড় ওই নার্সটারে বাসায় নিয়ে যাই, তোর জন্য অনেক ভালো হবে রে টুনটুনি। কার জন্য ভালো হবে সেটা আমি ভালো করেই জানি রে, লুচ্চার ঘরে লুচ্চা। আমি একটু অসুস্থ হইছি আর তুই নার্সের সাথে ইটিং পিটিং শুরু করছিস রে লুচ্চা। সারাটা দিন গাধার খাটনি খেটে বাসায় আসি আর তুমি টিভির সিরিয়াল নিয়ে পড়ে থাকো। একটা গ্লাস পানিও তো দিতে পারো আমাকে। হায় রে আমার কপাল রে। বাড়ির কাম তো আর তুমি করো না, এত কাম করি তাও তোমার চোখে পড়ে না। এখন শান্তি থেকে আমাকে সিরিয়ালও দেখতে দিবা না নাকি? স্যার, আপনার নামে অভিযোগ আছে। আপনি নাকি সব জায়গা থেকেই ঘুষ নেন। এমনকি শুনেছি আপনি নাকি 10 টাকা হলেও ঘুষ নেন। বাপের 10 বিঘা জমি বিক্রি করে এই চাকরি নিয়েছি। হিসাব করে দেখেছি সারা জীবন চাকরির বেতনেও এই টাকা উঠবে না, এই জন্য 10 টাকাও ছাড়া যাবে না। এটা তো আমাদেরই সুইমিং পুল, তাহলে আমাকে কেন গোসলে নামতে দাও না? যখন নামতে যাই তখনই আমাকে বাধা দাও। আমার কি ইচ্ছে করে না নামতে? তুই বুঝবি না টুনটুনি, সকালে সুইমিং পুলে পানি দেই 1000 লিটার, সেটা বিকালে হয়ে যায় 1200 লিটার। তাহলে বুঝ কেন তোরে নামতে দেই না? টুনটুনি, তোরে কতবার কইলাম নাস্তারে বাসায় নিয়ে আসি তোর সেবার যত্ন করার জন্য, কিন্তু তুই শুনলি না। এখন দেখ মজা, বিছানা থেকে উঠতেই পারতাছিস না। ওরে আমার লুচ্চা খাটাস রে, কার সেবা যত্ন করার জন্য ওই নাস্তারে বাসায় আনবি তা আমার ভালো করেই জানা আছে রে। কসাই ভাই, আমাকে 100 টাকার মাংস দেন। আমার টুনটুনি অনেক দিন ধরে মাংস খাইতে চায়, কিন্তু অভাবের কারণে কিনতে পারি না। আজকে টুনির বাপে মাংস আনবে। সংসারে অভাবের কারণে কতদিন হলো মাংস রান্না করি না, আজকে মজা করে রান্না করব। বাবারে, তোর বাবার অসুখ বেশি, অবস্থা বেশি ভালো না। তুই বৌমারে বল কিছু টাকা দিতে, তোর বাবারে হাসপাতালে নিয়ে যাই। কি বলো মা, আমি তো টাকা আরো 2 দিন আগে পাঠাইছি। আমি টুনটুনিরে ফোন দেই, দেখি কই আছে। ওই টুনটুনি, তুই কোথায় রে? বাবার অবস্থা নাকি ভালো না, তোরে টাকা দিলাম বাবার চিকিৎসার জন্য, বাবা এখনো বাসায় কেন? আমি তো একটু মার্কেটে আছি হালকা কিছু কসমেটিক কিনতে, একটুর পরেই বাসায় যাব। তুমি যে টাকা পাঠাইছো ওইটা দিয়ে তো নতুন একটা চেইন নিয়েছি আমি। হাই হাই রে, নটিং কি করছস কি রে? আমার বাপে অসুখে মরে আর তুই সেই টাকা দিয়ে চেইন কিনস? তোরে আজকেই ছেড়ে দিব রে টুনটুনি। ওই ভাবি, কিস্তি দাও না 5 মাস, বাড়ির উপর আসলেই শুধু ঘুরাও। আজ টাকা না নিয়ে যাবো না। ম্যানেজার সাহেব, টাকার পয়সা কিচ্ছু নাই, মনির বাপও বাড়িতে নাই। তোমার বাড়িতে কি আছে তাহলে? ঘরে শুধু একটা কাঁসার বদনা আছে। দাও, তাইলে ওই বদনাটাই দাও, বদনা দিয়েই তোমার কিস্তি পরিশোধ হবে। স্যার, বাড়িতে এই জবটাও খুঁজে পাইছি, বাকি লোন এইটা দিয়ে শোধ করে নেন। তোমাগো কি শুধু বদনা আর জগই আছে, সোনা দানা কিছু নাই? কি রে সখিনা, তোর কি ভুড়ি ধোয়া হইলো? তাড়াতাড়ি পরিষ্কার করে রান্না করি আমারে দে, আজ কবজি ডুবিয়ে খামু। আরে হাতির বাচ্চা, ভুড়ি ধোয়া কি চারটে খানিক কথা রে? আমার জীবনটাই তুই টানা টানা করে দিলি, 2 দিন পর পর ভুড়ি আই না, ভাগ এখান থেকে। সখিনা, গ্রাম থেকে আমার মামা মামি আইতাছে, ভালো মন্দ রাইন দে, ঘর দুয়ার গুছিয়ে রাখিস। হয় রে নবাবের পুত, তুই তো আমার চাকরানি পাইছস, সরাইখানা খুইলা রাখছিস একখান। 2 দিন পর পর দাসিগিরি করতে করতে আমার জান শেষ। ওই কদমালির মা, তাড়াতাড়ি চল, দাওয়াত খাইতে যামু। নাতিটারে সাথে নিস আর সাথে একটা বড় গামলা নিস, রাতের খাবারও নিয়ে আইবো। ওই গোলামের ফুত, আমি কি পয়লা দাওয়াত খাইতে যামু? 10 বছর ধরে এক শাড়ি পরতাছি, নতুন শাড়ি না দিলে আমি যামু না। ওই দাদি, ছিঁড়া শাড়ি পরেই চলো কিন্তু, নলে তোমারই লস। আমরা কিন্তু তোমার জন্য খাবার আনবো। না চল দাদা, আমরা যাই, নলে মাইসে সব খাই হালাইব। আম্মা, আজ এই গানের সাথে টিকটক করবো, অনেক ভাইরাল হবে। আমি আর আপনি তো সেলিব্রিটি হয়ে যাব, রান্না পরে করা যাবে। চলেন আম্মা, আগে টিকটক করি। এই জন্য কই রানতে এত দেরি লাগে কেন? ক্ষুধায় আমার পেটের ভিতর ছুঁচো দৌড়চ্ছে, আর এরা না রাইন্দা নাচতেছে কি জন্য যে ভাই? এই টিকটকের ঘরে আইনা রাখছে। ইস, কি যে মাজা ব্যথা, চোহেও কম দেহি। কবে থেকে কইতাছি এখন ডাক্তার দেখাইতে, কোন জুস বেডা আমারে ডাক্তার দেখায় না। ওই ছকিনা, আমারে কোন জুস না কইয়া তোর কাঁথা সেলাই বন্ধ কর। দিন দিন কাঁথা সেলাইয়ের নেশায় তোর মাজা চোখ নষ্ট হয়ে যাইতাছে। নিম্ন বংশীয় বেড়া মানুষ আমার এই পুরাতন হাসপাতালে ভর্তি করছে। বাপের বাড়ি থাকতে এমন হাসপাতালে কোনোদিন পাও রাখি নাই। এই ভাবি, চাপাবাজি কম কইরা মারো। তোমার বাপের বাড়ি কত বড় লোক জানা আছে? কৃমির জন্য পেটের ব্যথায় তুমি এই হাসপাতালে ভর্তি হইছিলে, এখান থেকেই আমার ভাইয়ের সাথে তোমার বিয়ে হয়েছিল। এই নবাবের পুত, ফ্যানে এত ঝুলাঝুলি করছিস কে? ফ্যান তো পইরা জামুগা। ঝুলমু না তো কি করমু? তোর থাইকা বাটুল দেখে আমারে কতগুলি কথা শোনাস। ফ্যানে ঝুললে লম্বা হইয়া তোর খোটা থেকে তো বাঁচমু। চল জরিনা, আজ আমরা রেস্টুরেন্ট থেকে কাচ্চি বিরিয়ানি খামু। আরে ফন্নি, তুই যে কাচ্চি বিরিয়ানি খাবি, তোর তো টাহাই নাই। আরে মাথা মোটা জরিনা, টাহার খোটা দিবি না। আজ আমরা ফুড ব্লগার সেজে পেট পুরে কাচ্চি বিরিয়ানি খামু।
তুমি কি এমন কাজ করছো যে মানুষের উপকার হচ্ছে? সারা রাত গেম খেলে ভোরে ঘুমাই যাতে বাসায় চুরি না হয়, বাবার লাল পানি পুরোটা খেয়ে ফেলি যাতে বাবা অসুস্থ না হয়, মাসে 1000 টাকা রিচার্জ করি যাতে সিম কোম্পানির লোকেরা দুমুঠো খেতে পারে, মেয়ে ভাগিয়ে নিয়ে চলে আসছি যাতে বাবার বিয়ের খরচ বেঁচে যায়। তেলাপোকা তেলাপোকা তেলাপোকা! ও আমারে খেয়ে ফেললো গো। কে কোথায় আছো? তেলাপোকারে বের করো। দেখছো ঢঙ্গি ভাবির কাম, দেখছো বাড়ির বউ যদি তেলাপোকা দেখে মন চিল্লানি দেয় তাইলে কি বাড়ির মানুষের মান সম্মান থাকে? কও দেখি। জরিনা, তুই খাইতে থাক, লাগলে আরো অর্ডার দে, আমি একটু আসছি। আইসা গেলাম রে, ভাবছিলাম ওরে মুরগি বানায় মনের মতো খায় ভাগ্যা যাবো, এখন দেখি ওই আমারে ফাঁসাইয়া বিল না দিয়া ভাগছে, এখন থালবাড়ি ধুইয়া বিল শোধ করা লাগবে। সারাদিন কাম কইরা 5 টাকা কামাই আর সকিনার চাহিদা 5 লাখ টাকার, ওরে ছাইরা দিমু রে, অশান্তি আর ভালো লাগে না। তুমি কি জানো সোনার দাম কমেছে? পাড়ার বউ 2 ভরি কিনেছে, আমারও চাই, আজকেই নিয়ে এসো। শালা কতবার বাটপার মাথায় আলগা চুল লাগায় আমারে বিয়া করছে, কত বড় ধোকা দিল রে বেঈমানটা। বিয়া করার পরে তোর পকপকানিতে এই অবস্থা হইছে রে টুনটুনি, এই বয়সেই মাথা খালি করে দিছস রে। আমার মাথায় এখন কিছুই নাই, মানুষের বাড়ি কাম কইরা 2 টাকা কামাইতে পারি না, টুনটুনির আবদার থাকে 2 লাখ টাকার, ওরে ছাইরা দিমু রে, আর ভালো লাগে না। হাই হাই, ডাইনিটা এখন আবার কল দিছে রে, ওই নিম্ন বংশের পুলা পাশের বাসার ভাবি নতুন স্যামসাং মোবাইল কিনছে, আমার ওইটা আজকেই লাগবো, না হইলে আমার দাম থাকবো না। উফ, কই যামু আমি? কত স্বপ্ন দেখতাম রে, বড় লোকের পুলারে বিয়া করুম, ফকিন্নির বাচ্চারে বিয়া করে এই জীবনে কিছুই পাইলাম না। ওই টুনটুনি, ভাঙ, বেশি বেশি করে ভাঙ। আমার কি রে, এগুলো তোর বাপের বাড়ি থেকেই আনছিস? ইস, শখ কত বড় লোকের পোলা বিয়া করব, সংসারে কিছুতেই শান্তি পাইলাম না রে। সারাদিন কাম করে ঘরে ঢুকে ডেলি টুনটুনির পক শুনতে আর ভালো লাগে না। আমার শাহজাহান আইছে রে, আমার জন্য তাজমহল বানাইছে, ভাঙা ঘরে রাইখা আবার স্বপ্ন দেখায় তাজমহল বানাইবো। গরিবের ঘরে ডেলি সবজি খাইতে খাইতে আমার জীবন শেষ রে, একটা দিন মাছ মাংস খাওয়াইতে পারলো না শালায়, কি এক ফকিন্নির ঘরে আইছি রে। ওই টুনটুনি, বাপের বাড়ি চলে যা, মাছ মাংস না হাতি ঘোড়া খাওয়াইবো তোর বাপে। তোর বাপ কত বড় জমিদার জানা আছে, এক লুঙ্গি 28 দিন পরে থাকে। এই গরিবের বাচ্চা, 2 পয়সা বাঁচানোর জন্য নিজে নিজে ঠিক করতেছিস, সাবধানে থাকিস যেন কারেন্ট লেগে মরে না যাস। আরে ধুর, এই শখে আমার কিছুই হবে না, তোরে বিয়ে করার পরে তুই আমার যেই পরিমাণ শখ দিছিস, আমি শখ পুরো হয়ে গেছি। ময়না, চল আমরা খেলা করি। এই ময়না, মিসকিনের সাথে কি করো? চলো আমার গাড়িতে ঘুরি। 2 সেকেন্ডের মধ্যে যদি তুমি এখান থেকে না যাও, আমি তোমার ইঞ্জিন খুলে ফেলবো। হাসপাতালে গরু রাখা যাবে না, গরু নিয়ে এখান থেকে বের হয়ে যা। ওই কথা কম কও, কি সব ভেজাল দুধ দাও, ওসব খাওয়া যায়? এখানে গরু রাখমু আর ফ্রেশ দুধ খামু। ওই বেটা, আমার ঘরের চালে কি করো? কারেন্টের লাইন কাটতে আইছি, কারেন্টের বিল দিস না। 5 মাস কারেন্ট কি তোর বাপের? কারেন্ট আমার বাপের না, কিন্তু ঘরের চাল আমার বাপের। তুমি নিচে নাইমা আসো, তোমার আজ না পাই এক্সট্রা দিমু। তুমি মোরগ নিয়ে এখানে এসেছো কেন? মোরগরে ডাক্তার দেখাইতে আইছি। কি সমস্যা বলো? মোরগটা কোনোভাবেই ডিম পারতাছে না, জলদি ওরে ডিম পাড়াই দেন। এই পিচ্চি, ওষুধ খেয়ে নে। ওই ডাক্তার, আমারে দুধের বোতল দিলেই তো হইতো, এই রকেট দিয়া কি করমু? নাতি, তোর জন্য জুতা এনেছি, পরে দেখ পায়ে ঠিক হয় কিনা। আরে দাদু, তুমি করছোটা কি? আমি বাচ্চা, হাতি না। কি রে নাতি, আজ হঠাৎ এত ব্যায়াম করছিস? বক্সিং খেলায় নাম দিবি নাকি? না দাদি, ডিস্টার্ব করো না, এখন মেজাজ গরম আছে। কেন রে নাতি, কি হইছে? টুনি আমারে কইছে আমি নাকি চিকনা পাতলা ফু দিলে উড়ে যাব, ব্যায়াম করব, বডি বানাবো, সুন্দরী সুন্দরী মেয়ে পটাবো। দাদি আমার মুতু চেপেছে, মুতু করতে বাথরুমে যাব। তোর বাথরুমে যাওয়া লাগবে না, তুই বাথরুমে যাওয়ার নাম করে মেয়েদের টিস করতে যাব। তোরে আমি চিনি না ভেবেছি। জানু, দাদি আমাকে যেতে দিচ্ছে না, এমনকি আমাকে মুতু করতেও যে দিচ্ছে না। দাদি, আমি ড্রাগন ফল খাবো, নার্সকে ড্রাগন দিতে বলো। ওই নার্স, আমার নাতির জন্য ড্রাগন নিয়ে আসো। বেবি, এই নাও তোমার ড্রাগন। সর্বনাশ করেছে, এ দেখি অরিজিনাল ড্রাগন। পালাই পালাই। নাতি কই যাস? স্কুল থেকে কইছে নৌকা ভ্রমণে নিয়ে যাইবে। তা তো বুঝলাম, কিন্তু নারকেল নিয়ে কই যাস? ধুর বোকা, এইটুকুও বোঝো না, নারকেল নিয়ে সাঁতার শিখতে যাচ্ছি, নৌকা থেকে পড়ে গেলে কি তুমি ঠেকাবা? ওই বুইড়া, বাথরুমে কি সন্দেশ খাইতে গেছো? তাড়াতাড়ি বের হও, আমার ইমার্জেন্সি হয়ে গেছে। ওই কেউ ফায়ার সার্ভিসে ফোন দে রে, বুইড়ারে বাইর কর।
কি নাতি পাইলাম রে, তোর জন্য হেগেও শান্তি নেই। সারপ্রাইজ, সকালে পুষ্টিকর ব্রেকফাস্ট। আমি এই সবুজ শাকসবজি খাবো না, আমি পিৎজা চাই, পিৎজা, তাড়াতাড়ি পিৎজা। ওই ডাক্তার কই? আপনি আমাকে ব্যাগ দেন, আমি এখানে থাকুম না, আমার বাপ মা নামাজ পড়ে না। বাচ্চা, বাংলাদেশে জন্ম হয়ে তোমার কেমন লাগছে? কি বাংলাদেশ? আমাকে ভুল জায়গায় ইনস্টল করা হয়েছে, তাড়াতাড়ি আমেরিকাতে ইনস্টল করো। মা কালকে খালাকে বলছে আমার ছেলে খুব শয়তান হয়েছে, এখন দেখো আসল শয়তান। তুমি এত বড় শপিং কার্ট নিয়ে কোথায় যাচ্ছ? কিছু কিনলে সাথে যেগুলো ফ্রি দেয় আমি ওই ফ্রি গুলো নিতে যাচ্ছি। গান শুনতে শুনতে পড়ছিলাম, গান পুরো মুখস্থ হয়ে গেছে, কিন্তু পড়া এক লাইনও মুখস্থ হয়। নাতি, তুই এখানে কাজ করতে আইছস কে? টাকা ইনকাম করতে হইব। পাখি তান্দুরি খাইতে চাইছে। পাখিরে তান্দুরি খাওয়াইছিস নাতি? পাখি আমারে ধোকা দিছে রে দাদু, ও আমারই তান্দুরি বানাই দিছে। ময়না চল আমরা খেলা করি। এই ময়না, মিসকিনের সাথে কি করো? চলো আমার গাড়িতে ঘুরি। 2 সেকেন্ডের মধ্যে যদি তুমি এখান থেকে না যাও আমি তোমার ইঞ্জিন খুলে ফেলবো। হাসপাতালে গরু রাখা যাবে না, গরু নিয়ে এখান থেকে বের হয়ে যা। ওই কথা কম কও, কি সব ভেজাল দুধ দাও, ওসব খাওয়া যায়? এখানে গরু রাখমু আর ফ্রেশ ফ্রেশ দুধ খামু। ওই বেটা, আমার ঘরের চালে কি করো? কারেন্টের লাইন কাটতে আইছি, কারেন্টের বিল দিস না। 5 মাস কারেন্ট কি তোর বাপের? কারেন্ট আমার বাপের না, কিন্তু ঘরের চাল আমার বাপের। তুমি নিচে নাইমা আসো, তোমারে আজ না পাই এক্সট্রা দিমু। তুমি মোরগ নিয়ে এখানে এসেছো কেন? মোরগরে ডাক্তার দেখাইতে আইছি। কি সমস্যা বলো? মোরগটা কোনোভাবেই ডিম পারতাছে না, জলদি ওরে ডিম পাড়াই দেন। এই পিচ্চি, ওষুধ খেয়ে নে। ওই ডাক্তার, আমারে দুধের বোতল দিলেই তো হইতো, এই রকেট দিয়ে কি করমু? নাতি, তোর জন্য জুতা এনেছি, পরে দেখ পায়ে ঠিক হয় কিনা। আরে দাদু, তুমি করছোটা কি? আমি বাচ্চা, হাতি না। কি রে নাতি, আজ হঠাৎ এত ব্যায়াম করছিস? বক্সিং খেলায় নাম দিবি নাকি? না দাদি, ডিস্টার্ব করো না, এখন মেজাজ গরম আছে। কেন রে নাতি, কি হইছে? টুনি আমারে কইছে আমি নাকি চিকনা পাতলা ফু দিলে উড়ে যাব, ব্যায়াম করব, বডি বানাবো, সুন্দরী সুন্দরী মেয়ে পটাবো। দাদি আমার মুতু চেপেছে, মুতু করতে বাথরুমে যাব। তোর বাথরুমে যাওয়া লাগবে না, তুই বাথরুমে যাওয়ার নাম করে মেয়েদের টিস করতে যা। তোরে আমি চিনি না, ভেবেছি। জানু, দাদি আমাকে যেতে দিচ্ছে না, এমনকি আমাকে মুতু করতেও যে দিচ্ছে না। দাদি, আমি ড্রাগন ফল খাবো, নার্সকে ড্রাগন দিতে বলো। ওই নার্স, আমার নাতির জন্য ড্রাগন নিয়ে আসো। বেবি, এই নাও তোমার ড্রাগন। সর্বনাশ করেছে, এ দেখি অরিজিনাল ড্রাগন। পালাই পালাই। নাতি কই যাস? স্কুল থেকে কইছে নৌকা ভ্রমণে নিয়ে যাইবে। তা তো বুঝলাম, কিন্তু নারকেল নিয়ে কই যাস? ধুর বোকা, এইটুকুও বোঝো না? নারকেল নিয়ে সাঁতার শিখতে যাচ্ছি, নৌকা থেকে পড়ে গেলে কি তুমি ঠেকাবা? ওই বুইড়া, বাথরুমে কি সন্দেশ খাইতে গেছো? তাড়াতাড়ি বের হও, আমার ইমার্জেন্সি হয়ে গেছে। ওই কেউ ফায়ার সার্ভিসে ফোন দে রে, বুইড়ারে বাইর কর। কি নাতি পাইলাম রে, তোর জন্য হেগেও শান্তি নেই। সারপ্রাইজ, সকালে পুষ্টিকর ব্রেকফাস্ট। আমি এই সবুজ শাকসবজি খাবো না, আমি পিৎজা চাই, পিৎজা, তাড়াতাড়ি পিৎজা। ওই ডাক্তার কই? আপনি আমাকে ব্যাগ দেন, আমি এখানে থাকুম না, আমার বাপ মা নামাজ পড়ে না। বাচ্চা, বাংলাদেশে জন্ম হয়ে তোমার কেমন লাগছে? কি বাংলাদেশ? আমাকে ভুল জায়গায় ইনস্টল করা হয়েছে, তাড়াতাড়ি আমেরিকাতে ইনস্টল করো। মা কালকে খালাকে বলছে আমার ছেলে খুব শয়তান হয়েছে, এখন দেখো আসল শয়তান। তুমি এত বড় শপিং কার্ট নিয়ে কোথায় যাচ্ছ? কিছু কিনলে সাথে যেগুলো ফ্রি দেয় আমি ওই ফ্রি গুলো নিতে যাচ্ছি। গান শুনতে শুনতে পড়ছিলাম, গান পুরো মুখস্থ হয়ে গেছে, কিন্তু পড়া এক লাইনও মুখস্থ হয়। নাতি, তুই এখানে কাজ করতে আইছস কে? টাকা ইনকাম করতে হইব। পাখি তান্দুরি খাইতে চাইছে। পাখিরে তান্দুরি খাওয়াইছিস নাতি? পাখি আমারে ধোকা দিছে রে দাদু, ও আমারই তান্দুরি বানাই দিছে। শালা কত বড় বাটপারের বাটপার, বিয়ার আগে কইছিল বাইতে গরুর খামার আছে, সেইগুলাই কেনা বেচা করে, আর আইসা দেই শালা 1 নাম্বারের গরুর দালাল। এই টুনটুনি, প্যাক প্যাক করিস না, তোর বাপেও কি কম বাটপার নাকি রে? বিয়ের আগে তো বলছিল টাকার ব্যবসা করে, কিন্তু এখন দেখি পুরাই পাকা সুদখুর। ওই টুনটুনি, তোর বাপের বাড়ি একটা বাথরুমও নাই নাকি রে? এইভাবে আমার পুকুর পাড়ে গোসল দেওয়ার লাগে, কোন ফহিনীর বাড়িতে বিয়ে করলাম রে বাবা? ওরে আমার নবাব দাদা রে, সারা জীবন হাই গাইলি মানুষের জমি রাইলে, আর শ্বশুর বাড়িতে খুঁজুস বাথরুম, তোর চোখে শরম নাই নাকি রে? একটা চিকেন কেন, আর একটাকে আনতে আনতেই খাইয়া ফেলাইছো?
ওই একদম বাজে কথা কইবি না, আমার টাকা নেই তাই একটা কিনছি, দুইজন ভাগ কইরা খামু। খাইলে খা, না খাইলে খাই। মফিজ, আমার বিকাশে তাড়াতাড়ি 2000 টাকা পাঠাবি, পার্লারে যামু। টেহা কি গাছের পাতা, 10 টাকা কামাইতে আমার পাছার দম বাইর হয়ে যায়। টেম্পু ড্রাইভারের লগে বিয়ে করা জীবনটা শেষ, রাইতে তোর ভাত বন্ধ ফকিন্নি। তোর বাপ তোর পার্লারের মালিকের লগে বিয়া দিল না কেন, রাক্ষসী? এ কোন গ্রামে আইলাম রে, কাদার ভিতরে আমার গাড়ি পুইতা গেছে। তোর চাচাই না শিল্পপতি, গর্ব করিস, সেই তো রাস্তাটা ঠিক করে দিতে পারে। গাড়িতে তেল নাই আর ওহন রাস্তার দোষ দিতাছে। আমার শিল্পপতি চাচারে কইলে ওহনই হেলিকপ্টার পাঠাইবো। হপ গহনা কিনা দিবা বইলা বাজারে আনলা, অহন কিছু কইতাছো না যে, মতলবটা কি? দেখতাছিস টাকা পয়সা সব বাজার করতে হামদাই দিছি, আর তোরে ওইটা না কইলে আইতি না, তাই কইছি ওহন ব্যাগ ধর। আম্মা, এইটা কোন ধরনের জামাই আদর? আমি যে মাছ আনছি শুধু সেইটাই বেচে দিছেন, আপনাকে কি আর কিছু নাই? হাগো জামাই, তুমি কোন ধরনের কৃপণ কও দেহি? এতদিন পর শহুর বাড়ি আইছো, একটা পুটকি মাছ হাতে কইরা। কি রে বুয়া, ঘটনা বুঝলাম না। বাজার থেকে আইয়া বড় মাছ আনলাম, অহন দেহি পাতিলে 2-3 টুকরা। আরে মশাই, এটাও জানে না মাছ হইলো সুতি কাপড়ের লাহান, যত ধুইবেন তত ছোট হইব। আমি আবার না ধুয়ে রানতে পারি না। ওই টুকটুকি, উটের কাচ্চি খাইতে খুব ইচ্ছা করছে, তাই বড় একটা উট আনছিনে, মজা করে রান্না করবি। ওরে খাটকের খাদক, কাচ্চি খাইতে মন চাইছে আর আস্তা উট নিয়ে হাজির। আমারে চাকরানি পাইছে, যা ফুট দিমু না কাচ্চি। 2 টাকা কামাতে তেল বেরিয়ে যায়, আর ছকিনার চাহিদা 2 লাখ টাকার। ওরে আর রাখুম না রে, অশান্তি আর ভালো লাগে না। হাই হাই, এই কাজের মধ্যে কল দিছে রে। ওই শুনছো, পাশের বাড়ির ভাবি আইফোন কিনছে, দারুণ ছবি ওঠে, আমারও লাগবো, আজই আনবা। ওরে কিপটা রে, আদিম যুগের এক ফ্রিজ নষ্ট হইছে, সেটাও নিজে সারবো। আমার বাপের বড় ফ্রিজ আছে। লাভ নাই, তোর বাপের চাইনা ফ্রিজ আমার এই জাপানি ফ্রিজের লগে পারবো না। ওই টুকটুকি, বাজারে সেরা ইলিশ ডানছি, মাথাটা কিন্তু আমি খামু। মাথাটা তুই আজকেও খায়া নিলি, আমার পছন্দের জিনিস, তুই ইচ্ছা করে খায়া নিস। টিপটা মিশা কথা কয়ে বাজারে নিয়ে এলা, মেকআপ কেন, একটা আইসক্রিমও কিনা দিলা না, আবার হাটিয়া বাড়ি নিয়ে যাইতাছো। ওই কথা কম করে কর, সারাদিন তোর খাওয়ার চিন্তা। এত বাজার আমি টানতে পারতাছি না, সেদিকে খেয়াল নাই, আবার মেকআপ চাইস। ওই তুই ফ্রিজের ভিতরে কেন? তোরে খুঁজতে কাহিল হয়ে গেছি। শীতের মৌসুমেও যে ঠাডা গরম পড়তাছে, তুই এসি না কিনা পর্যন্ত আমি ফ্রিজের ভিতরেই থাকমু। বিষয়টা মোটেও এমন না যে আমি গরিব, আমাদের অঢেল সম্পদ ছিল, 10 পুরুষ বসে খেতে পারতো, কিন্তু সমস্যা হলো আমি 11 নাম্বার পুরুষ। মেয়েদের মন হলো পৃথিবীর সবচেয়ে বড় সফটওয়্যার, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপডেট হয়, আর কারো কারোরটা তো সেকেন্ডে 10 বার। চাচা কই যাচ্ছেন, আর সাথে ওইটা কেডা? আমার পুলারে বাবা, পুলাডারে লই ডাক্তার বাড়ি যাইতাছি। কেন, পোলার কি হয়েছে চাচা? সেটাই তো বুঝতাছি না, লেখাপড়া না কইরা সারাদিন খেলা করে, কি রোগে যে ধরছে। আরে আমার টুনটুনির কত কষ্ট রে। টুনটুনি, তুই যদি চাস তোর কষ্ট কমানোর জন্য নতুন আরেকটা বিয়ে করে আনি, তখন তোরা 2-3 মিলেমিশে কাজ করবি, তোর আর কষ্ট হবে না। তোর কষ্ট আমার আর সহ্য হচ্ছে না রে। এই গোলামের ঘরে গোলাম, তোর আবার নতুন বিয়ে করার শখ জাগছে? দাঁড়া, তোর বিয়ে করার শখ আজকে মিটাইতাছি। 2 দিন হলো না কিস্তি নিছি, আর দৈনিক বাড়ি গিয়ে টাকা চাও, লাগবো না তোমাকে কিস্তি। কিন্তু ঘরের টিন নিয়ে অফিসে কে? দৈনিক বাড়ি গিয়া ঘরের টিন খোলার হুমকি দাও, তাই নিজেই টিন খুলে দিয়ে গেলাম, আর টাকা চাইতে যাইবা না। দাদি, আমারে আজকে আইফোন কিনে দিতেই হইব। বলিস কি, এত টাকা আমি পামু কই? এখন কিডনির বাজার রমরমা। দাদি, তোমার একটা কিডনি বেচে আইফোন কিনে দাও। কত ছাড়া কি কইলি তুই? দাঁড়া, তোর একদিন কি আমার যে কদিন লাগে? এই মেশিন, তাড়াতাড়ি টাকা বের কর, নইলে ডান্ডা মেরে ঠান্ডা করে দেব। টাকা না দিয়ে দুধ দিলি কেরে? কি রে নাতি, টাকা আনছস? আমারে টাকা আনতে কইছো কেরে? মেশিন আমারে টাকা না দিয়ে দুধ দিছে। ওই পিচ্চি, তোর হাসপাতালের বিল 1 লাখ টাকা হইছে, তাড়াতাড়ি পেমেন্ট করে বাড়ি যা। কি ব্যাপার, তুমি গরু ছাগল নিয়ে হাসপাতালে কেন? টাকা পয়সা নাই, গরু ছাগল ছিল দিয়া গেলাম, বারবার হাসপাতালের বিল চাইবা না। দাদি আসো, তোমার একটু চেকআপ করে লই। নাতি, তুই ডাক্তার হইলি কবে? কথা কম কও, টিকটক থেকে এমবিবিএস ডিগ্রি নিছি, কোন ডাক্তার আমার সাথে ডাক্তারি করে পারবো না। এই পিচ্চি, ফিডার খেয়ে নে। ওই ডাক্তার, এসব ফিডার খাওয়ার বয়স আছে,
আমার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো। লোন নিছি 2 দিন হইলো না, আর ডেলি ডেলি ফোন দিয়ে টাকা চাইতেই আসো। লাগবে না তোমাকে লোন। কিন্তু গরু ছাগল নিয়ে ব্যাংকে আইছো কে? লোনের টাকা দিয়া গরু ছাগল কিনছিলাম, অহন দিয়া গেলাম, আর ডেলি ডেলি ফোন দিবা না কইলাম। এই পিচ্ছি চল ব্রাশ করে নে, তোর মুখে গন্ধ হয়ে গেছে। এই জাম্বু ডাক্তার, পিচ্চি বলো কারে? ব্রাশ তুমি করো, তোমার মুখে ডাস্টবিনের গন্ধ হয়। গাইস, ওই বুড়ি আর নার্স ইনজেকশন দেওয়ার জন্য আমাদের খুঁজতাছে। তার আগেই ওদের ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দিব। চাচি রে চাচি, চল আগে নিজেরা বাঁচি, বাচ্চাদের হাতে পড়লে রক্ষা নেই। ভাগো চাচি ভাগো। দাদু, আমার বন্ধু বিয়া করছে, আমিও বিয়া করবো। না রে নাতি, তোর বিয়ে করার বয়স হয় নাই, 2 দিন পর তোর বন্ধু মারা খাইবো। বন্ধু, আমি বিয়া করবো না। দাদু কইছে তুই 2 দিন পর মারা খাইবি। বিদায় বন্ধু, ভালো থেকো পারে। নাতি তো দেখি মায়ের মতো কালা হইছে। এ বুড়ি, নিজের চেহারা আয়নায় দেখছো কোনোদিন? তুমি তো আফ্রিকান, আমি কি রাশিয়ানদের মতো হব? নাতি সর্বনাশ হয়ে গেছে, মলম পাটির খপ্পরে পড়া টাকা পয়সা সব গেছে রে। শপিং মলে আমারে বাইন্ধা রাখছে, জলদি টাকা নিয়ে আই। এই পিচ্ছি, গরু ছাগল নিয়ে শপিং মলে কে? টাকা বলো, পয়সা সব মলম পাটি নিয়ে গেছে। গরু ছাগল ছিল দিয়ে গেলাম, দাদিরে ছাইরা দাও। এই ডাক্তার কই? তুই তাড়াতাড়ি সামনে আয়, আমার বাপ মা গরিব, আল্ট্রা ম্যাক্স প্রো। আমারে ব্যাগ দে, আমি এখানে থাকুম না। জাল পাসপোর্ট দিচ্ছ কেন? সঠিক পাসপোর্ট দাও। 1 লাখ টাকা ঘুষ দিয়ে পাসপোর্ট বানাইলাম, জাল পাসপোর্ট মানে? এই ভন্ড বুইড়া, তুই নামাজে যাবি না কেন? তুই আমারে হাফেজ বানাইতে চাস, আর তুই নিজে নামাজ পড়িস না। তোরে আর আজকে রাখুম না। দাদু, সাদিয়ার সাথে আমার বিয়ে করাই দাও। না দাদু ভাই, ও একটা বাজে মাইয়া, তোমার জন্য ভালো মাইয়া আইনা দিমু। সাদিয়া, আমি তোরে বিয়ে করতে পারবো না। নাতি কইছে তুই বাজে মাইয়া। নাতি আমারে ভালো মাইয়া আইনা দিব। ওই টুকটুকি, সারা ঘর খুঁজা তোরে পাই না, তুই ফ্রিজে লুকাইছস কেন? সারা জীবন এসি রুমে থেকে বড় হইছি, আর ফোনের ঘরে আইসা ফ্যানটাও ঠিক মতো ঘুরে না। তুই এসি না কিনা পর্যন্ত আমি ফ্রিজের ভিতরেই থাকি। বাজারে সেরা মুরগি ডানছি, মুরগির পুংটিটা কিন্তু আমি খামু। মুরগির পুংটিটা তুই আজকেও খাইয়া ফেলাইলি। আমার পছন্দের জিনিস তুই ইচ্ছা করে খাইয়া ফেলাস। ম্যাডাম, বিল এসেছে 2 লক্ষ টাকা। সমস্যা নেই, এই নিন কার্ড। আমার এত বড় ক্ষতি করলি, তুই আমার কার্ড থেকে 2 লাখ টাকা মাইরা দিছিস। আজ এরা কথা কইবি না। টাকা ব্যাংক দিছে, সেই টাকা দিয়ে আমি শপিং করছি। তুই ব্যাংক রে ধর। কিরে, ড্রাইভিং লাইসেন্স আছে তোর? কি বলেন স্যার, আমার কি লাইসেন্স করার বয়স হয়েছে? গাড়ি সাইড কর, মামলা হবে। এত ক্যাচাল করো কে? সব জায়গায় কিপটামি। পকেটে কিছু হাদিয়া দাও, ছাইরা দিব। একটা চিকেন কেন, আর একটাকে আনতে আনতেই খাইয়া ফেলাইছো? ওই একদম বাজে কথা কইবি না। আমার টাকা নেই, তাই একটা কিনছি, 2 জন ভাগ করে খামু। খাইলে খা, না খাইলে খাই। সরকার আপনাকে বেতন দেয়, আর আপনি ডিউটি না করে গেম খেলছেন, আপনার নামে অভিযোগ দিব। চাইপা যাও, না তো মুরগি চুরির মামলা দিয়ে ড্রিম থেরাপি দিব। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। চান্দু, হেলমেট ছাড়া আজ পাইছি তোরে। কি বলেন না বলেন স্যার, আমি এখানে শুধু বসে আছি মাত্র। তাহলে বল, এখানে বসে আছিস কেন? ইয়ে মানে স্যার, টুনটুনিকে নিয়ে ঘুরতে বেরিয়ে আপনার কাছে ফাইসা গেছি, তাই এখন আপনাকে জরিমানা দিব। মাথায় ব্যথা আছে, তাই একটা সিটি স্ক্যান করতে হবে। আমি একটা ডিসকাউন্ট দিচ্ছি। বাদ দাও তোমার সিটি স্ক্যান। টুনটুনি একদিন অনলাইনে আসেনি, তাই আমার মাথা ব্যথা। স্যার, আপনি নাকি নকল করে পাশ করেছেন? আরে মিয়া, নকল হোক আর আসল পাস করছি, এইটাই কত। এখন এসব খাও, পেশাল না পাইরা রাস্তা মাপো। বাটি হাতে নিয়ে কোথায় ছুটেছো? ও দাদা ভাই, পাশের বাড়ির কাকিমা পিঠা বানিয়েছে, আমি 3 বার গেছি, আরো 2 বার যাব। যদি দেয় তো দেবে। স্যার, আপনার গেম খেলা এবং পেট মালিশ করার রহস্য কি? ঘুড়ি বানাইতেছি, ঘুড়ি পুরুষের অহংকার বোঝো না মিয়া। বন্ধু, পরিবেশটা সুন্দর, আশেপাশে অনেক সুন্দরী। হে বল্টু, কেমন আছো? মনে আছে তোমার গত বছর আমাকে নিয়ে এখানে এসেছিলে? বন্ধু, আমাকে বাঁচা, আমি এই প্রেশার নিতে পারছি না। দোস্তে তো দেখি মেয়েদের ফাঁদ চল পালাই। দুঃখের বিষয়, তিনি আমাদের মাঝে আর নেই। আরে কি বলো এসব? বিষয়টি আমি দেখছি। নানি, তোমাকে একটা কথা বলিনি? নানু তোমার ব্যাগ থেকে টাকা নিয়ে পাশের বাড়ির বুড়িকে উপহার দিয়েছে। এই দুষ্টু বুড়ো, তোর শয়তানি এখনো যায়নি। ডাক্তার সাহেব, ওষুধে কাজ হবে তো? অবশ্যই হবে, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে চললাম। আরে বিল না দিয়ে কই যাও?
যেহেতু কিছুদিন পর সারবে তাই কিছুদিন পরেই দিয়ে যাব। মিস্টার, আজও কি আপনার পেটে সমস্যা? 10 মিনিটে অফিসে না আসলে আপনার আর আশা লাগবে না। রাস্তায় হঠাৎ গাড়ি পল্টি খেয়েছে, এখন হেঁটেই রওনা দিয়েছি। স্যার, এখনই চলে আসছি। ওই জরিনা, ইলিশ খামু বলে আর পকপক করবি না। এই নে ইলিশ আনছি, আমার লেগে মাথাটা রাখবি কিন্তু বলে দিলাম। ওই জরিনা, এটা কি করলি রে মুটকির বাচ্চা? তুই ইলিশ মাছের মাথাটা খায় হেললি, টাটা পড়বো তোর উফরে দেখিস। কোন গ্রামে আইলাম রে, গলা অব্দি কাদা। তোর বাপে তো রাস্তাটা ঠিক করতে পারে, টাকা না থাকলে আমারে কইতো, আমি ঠিক করে দিতাম। ওরে চাপাবাজি রে, তোর পকেটে নেই 1 টাকা। আত্মীয় বাড়ি যাইতাছে, একটা ললিপপ নিয়া সেই নাকি রাস্তা ঠিক করে দিব। সারাদিন কাম করে 5 টাকা কামাই, আর সকিনার চাহিদা 5 লাখ টাকার। ওরে ছাইরা দিমু রে, অশান্তি আর ভালো লাগে না। তুমি কি জানো সোনার দাম কমেছে? পাড়ার বউ 2 ভরি কিনেছে, আমারও চাই, আজকেই নিয়ে এসো। কিপটা, এসি তো কিনবই না, ফ্যান নষ্ট হয়েছে সেটাও নিজে সারবো। আমার বাপের এসি আছে, বাপের বাড়ি চলে যাবো। লাভ নাই রে টুকটুকি, তোর বাপের মানদাতার আমলের এসি আমার এই হারকুলাস ফ্যানের লগে পারবো না। তোর কি মনে হয় না একটা সঙ্গী থাকলে তোর কষ্ট কম হইতো? তাই ভাবতাছি তোর লেগে একটা সতী আনবো। কি কইলি ফন্নি? একটারে খাওয়াইতে পারিস না, তোর শখ মিটাইতাছি। দেখ কি আনছি, বাজারে সব থেকে বড় ইলিশের মাথা। তুই ইলিশ খাইতে চাইছিলি, ওরে কঞ্জুস রে, কত শখ কইরা ইলিশ খাইতে চাইছিলাম, আর নবাবজাদা আনছে রুই মাছের মাথা। জমাদারের যখন চিকেন ফ্রাই খাইতে মন চাইছে, চাকরানির মতো যখন যা মন চাই তাই আমার অর্ডার দেয়। টুকটুকি, তুই মুখে যাই কস, মানুষটা কিন্তু ভালো আছস। চিকেনের লগে কি একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিবি? জীবনে যেই কাজ করিনি, ফন্নির ঘরে আইসা তাই করা লাগছে। জীবনটা তেজপাতা কইরা দিল, এক্কেরে চাকরানি হয়ে গেলাম। ওই টুকটুকি, বড্ড পটপট করিস। তোর বাপে কইছিল রিস্কা কিনে দিব, দিছে? এখন আবার তোর রাজরানী হইতে মন চাই। এই প্রথম আমাকে বাড়িতে যাইতাছস, বিমান না হোক একটা কার তো নিতে পারতি। কঞ্জুসের কঞ্জুস নৌকায় কইরা যাইতাছে। ওই চকিনা, আমি কি রাজপ্রাসাদে যাচ্ছি রে? তোর বাপের বাড়ির যে বেহাল অবস্থা, নৌকায় কইরা যাইতাছি, এটাই তো বিলাসিতা। কোন গরিব গ্রামে আইলাম রে, গলা অব্দি কাদা। তোর বাপে তো রাস্তাটা ঠিক করতে রে, টাকা না থাকলে আমারে কইতো, টাকা আমার কাছে কোনো ব্যাপার না। ওরে আমার টাকাওয়ালা রে, সৌর বাড়ি যাইতাছে একটা পুটকি মাছ নিয়া, সেই নাকি রাস্তা করতে টাকা দিব। কত বড় বাটপারের বাটপার, সারাক্ষণ মাথায় টুপি পিনতে থাকে। এতদিন বুঝতেই পারি নাই মাথায় চুল নাই। তোর কারণে মাথার এই অবস্থা রে টুকটুকি, এই বয়সে মাথা পুরাই বেল বানাই দিছস তুই। তুই তো আমাকে ফকির করে পথে বসায় দিবি রে। 1 ড্রাম তেল দিয়া মাছ ভাজতাছিস, হাই হাই হাই। তোরে আমি কি ফকির করুম রে? তুই আগে থেকেই ফকির। আমাকে বাড়ি 3 ড্রাম তেল দিয়ে মাছ ভাজলে তুই জানোস না আমি কোন বংশের মেয়ে। গ্রামের মানুষের প্রচুর ঘুম। টুকটুকির বাপের ঘোড়াটা চুরি করে বেচ্চা, কালই একটা আইফোন কিনবো আর পাট নিয়ে বেড়াবো। মাইনসে ভাববো আমি সেই লেভেলের বড় লোক, কিন্তু পাবলিক তো বুঝবোই না আমি একটা ছাপড়ি।